ক্ষমতাসীন সব সরকার বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেও তা বাস্তবায়ন করে না বলে মন্তব্য করেছেন আইনবিদরা। বলেন, বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীন করতে আরও ভালো আইন করে তা বাস্তবায়নের আশ্বাস দিলেও সেটার উপর আস্থা আনা যাচ্ছে না। রাজধানী জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। বিচার বিভাগের স্বাধীনতা, সংস্কার ও সাংবিধানিক বাধ্যবাধকতার শীর্ষকে এই আলোচনা সভায় বক্তারা বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে আদালতের নির্দেশনা বাস্তবায়নে ক্ষমতাসীন সরকারের অনীহা প্রকাশ পাচ্ছে। তাই কেউ যাতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার 2টি আইন করতে চেয়েছিল উল্লেখ করে আইনবিদরা বলেন, নির্বাহী বিভাগ যাতে বিচার বিভাগের ওপর প্রভাব ফেলতে না পারে সেজন্য সরকারকেই বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। গণভোটের তৃতীয় প্রশ্ন যেটা ছিল, আরও 30টি যে সংস্কার প্রস্তাব আছে সেটার সাথে আপনি একমত কিনা? আপনার হাত তুলে আমাকে বলেন, কয়জন আমাকে বলতে পারবেন ওই 30টা প্রস্তাব কি ছিল? কেউ পারবেন না। হ্যাঁ না আমি এটা জানি, কিন্তু কিসের জন্য হ্যাঁ দিচ্ছি এটা আমি যদি না জানি তাহলে আই এম নট শিওর ওই ভোটের কতদূর মূল্য আছে। শিরি শারমিন কোশ্চেন অনুযায়ী তো সে তো স্পিকার, তো তাকে এইভাবে হেনস্থা করা, এর বাইরে আমাদের লজ্জায় আমরা মাথা দেখাতে পারি না। এটা মহিলা তো সে এমনি বিল পেতে পারে, ওইখানেই আপনি বিল দিলেন না কেন তাকে? এদেরকে যদি আপনি নির্যাতন করেন বা অপমান করেন, এটা জুডিশিয়ারিকে অপমান করেন, জাতিকে অপমান করেন।